নমস্কার, আমি প্রিয়া। আজকে অনেক দিন পর আবার ভিডিও তৈরি করছি। প্রথমত এই ভিডিও না তৈরি করার পেছনেও রয়েছে একটা, বলতে পারি যে থ্রেড কালচার নামক একটা কিছু, আ যেটা আমি আলোচনা করছি এই মুহূর্তে। আচ্ছা, আমরা সকলেই এই সময় কী নিয়ে মেতে আছি? হ্যাঁ, সমস্ত রকম পুজো, উৎসব সব কিছু চলে গেছে। এবার আমরা মেতে আছি আ এটা নিয়ে, ওটা নিয়ে এবং আগামী ইলেকশন নিয়ে, তার সাথে রয়েছে আমাদের প্রতিবেশী দেশকে নিয়ে এবং আমাদের আমেরিকায় ট্রাম্প আবার প্রেসিডেন্ট হবেন, মানে জিতে গেছেন কিন্তু এখনও শপথ নেননি। জানুয়ারিতে নেবেন। তো তাতে আমাদের কী কী ফায়দা হবে বা আমাদের ভালো হবে না মন্দ হবে, আমাদের প্রতিবেশী দেশের কী হবে, তাদের কী অবস্থা, এই সমস্ত কিছু হচ্ছে বর্তমানে আমাদের হট টপিক এবং এর সাথে রয়েছে আরজি করের সেই ঘটনা, সে তার শুনানি। আচ্ছা, এইসবের মাঝখানে আমরা সকলেই কি ভুলে যাচ্ছি যেখানে আমরা কোথায় আছি, আমাদের জায়গাটা আজকে কোথায় আছে? আমি শুধু সেই জিনিসটুকুই মনে করিয়ে দিচ্ছি সকলকে আজকে আমার এই ভিডিওর মাধ্যমে। আপনারা জানেন আজকের দিনে দাঁড়িয়ে আমরা কোথায় আছি? এই যে আমি ভিডিও তৈরি করছি, আপনারা জানেন এই ভিডিওটি পোস্ট করার পর যদি কোনো মতাদর্শের, দেখুন আমাদের ভারতবর্ষে, সবার প্রথমেই বলে রাখি, আমাদের ভারতবর্ষে যে পলিটিক্যাল পার্টি রয়েছে কমসে কম 50টি পার্টি রয়েছে। আমার সঠিক জানা নেই, কিন্তু আমার ধারণা থেকে আমি বলছি কমসে কম 50টির ওপরে পার্টি রয়েছে। তো বিভিন্ন পার্টি, তো আমার কোনো ব্যক্তি যখন আজকের দিনে দাঁড়িয়ে কোনো ব্যক্তি যখন নিজের মতামত এই ভিডিওর মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে বা বিভিন্ন জায়গা থেকে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে থাকে, তো যাদের ফেভারে কথাগুলো হয়ে থাকে, অন্যরা লোকেরা কি মনে করে যে এই দল করে। যেমন ধরুন আমি হিন্দু, সবার প্রথমে বলে রাখি আমি হিন্দু। এবার আমি যদি আমার হিন্দুত্ব নিয়ে কথা বলি, তো বাকি সকল পার্টি মিলে আমাকে দাগিয়ে দেয় যে আমি বিজেপি করি। এবার যদি আমি যে যে সমস্ত যা কিছু হচ্ছে বা টিএমসি সাপোর্ট, টিএমসির কিছু ভালো মনে হলো এই বর্তমান আমাদের যে প্রশাসন রয়েছেন, তো এদের যদি আমি কিছু ভালো বলি, তবে বাকি দলেরা আমাকে টিএমসি বলে দাগিয়ে দেবে। তারপর যদি অন্য কোনো কিছু বলি, তখন বলবে যে না, এ অন্য বিরোধী দল, বা যদি আমি ভুল করে বলে ফেলি যে আমাদের এই বাংলা রাজ্যে পূর্বের শাসন ভালো ছিল, তবে বলে দেবে আমি সিপিএম। মানে আমাদের বর্তমান প্রত্যেকটি সাধারণ মানুষের এমন এক পরিস্থিতি, আপনি যদি কোনো দল করেন তবুও আপনার বিপদ, আপনি যদি কোনো দল না করেন তবুও আপনার বিপদ। আপনি, মানে কথা হচ্ছে আপনি কিচ্ছু না, আপনি কাঠপুতুল। মানে আপনি পড়াশোনা শিখে শিক্ষিত হয়ে একটি স্বাধীন দেশে, একটি স্বাধীন রাজ্যে থেকেও আপনার কোনো অধিকার নেই কোনো কিছু বলার। কোথাও কোনো অন্যায় হলে, কোনো কিছু অবিচার হলে সেটা নিয়েও কথা বলার আপনার অধিকার নেই। এটা হচ্ছে আমাদের সকলের পরিস্থিতি। আপনি বলতে পারবেন না কেন? প্রথমেই আপনি যখন কোনো ঘটনায় যাবেন, যখন কিছু জানতে চাইবেন, কিছু কথা বলবেন, প্রথমেই জানতে চাওয়া হবে আপনি কোন দল করেন। দেখুন, আপনি যদি কোনো দল করেন সরাসরি সেই দলের সাথে যুক্ত থাকেন, তবে তো ভালো, ঠিক আছে আপনি দল করেন। বিরোধীরা আপনাকে নানানভাবে কুৎসা করতে ব্যস্ত হয়ে যাবে। এবার আপনি যদি মনে করেন কোনো দল নাও করে থাকেন, যেমন আমি যেমন কোনো দল করি না, আমি কোনো পলিটিক্যাল জিনিসকে প্রথমত আমি পছন্দ করি না। আমি এটা মনে করি যে সকলেই সাধু নয়, আবার সকলেই চোর। আমি এটাই মনে করি যে এই দলের সকলে ভালো, ওই দলের সকলে খারাপ, এমনটা কখনোই নয়। সব দলের মধ্যেই ভালো খারাপ মিশিয়েই আছে। আমরা শুধু আমার আন্দোলন বা আমার ভিডিও, আমার কথা বলা শুধুমাত্র সেই খারাপ, সেই অন্যায়, সেই জিনিসগুলোর বিরুদ্ধে। সেটা যে কোনো দলের লোকই হয়ে থাকুক না কেন, আমার তাতে কিছু যায় আসে না। কারণ আমি কারো সাপোর্টার নই। আমি সরাসরি কোনো রাজনৈতিক দলের সাথে যুক্তও নই, বা আমি কোনো পদে আছি বা থাকবো আগামীতে, বা আমার ইচ্ছে আছে, এমন কোনো কিছু নয়। কিন্তু আমি যদি আজকে ধরুন, এই সাপোজ মনে করুন, আমি যদি আর.জি. কর ঘটনা নিয়ে, একটি স্বাধীন দেশের, একটি স্বাধীন রাজ্যে একটি মেয়ের সাথে এতটা অবিচার, অন্যায়, এত ভয়ঙ্কর ঘটনা ঘটে গেছে, সামান্য আমিও একটি মেয়ে হয়ে সেই মেয়েটির সপক্ষে যদি কিছু কথা বলি, যদি বলি যে হ্যাঁ, এই কেসের সাথে যুক্ত আছে যারা, এই কেসের সাথে যারা প্রথম থেকে তদন্ত করেছে, তারা সমস্ত কিছু জানেন এবং তারা এর সাথে জড়িতও থাকতে পারেন। এটা হচ্ছে আমাদের ভাবনা চিন্তা, আমাদের সন্দেহ। যেমন বিনীত গোয়েলের নাম আমি বলে দিচ্ছি, তিনি একজন উঁচু লেভেলের অফিসার, এই ঘটনার ওনার আন্ডারে ছিল, তো উনি জানেন না এটা হতেই পারে না, উনি অনেক কিছুই জানেন। এই কথাটুকু যদি আমি সামান্য একটি মানে স্বাধীন নাগরিক বা একটি মেয়ে হয়ে একটি মেয়ের ন্যায় পাওয়ার জন্য যদি এই কথা বলে থাকি, তবে আমাকে সবাই কী বলে দাগিয়ে দিচ্ছে যে আমি পলিটিক্যাল নিয়ে কথাবার্তা বলি, আমি হচ্ছে তৃণমূলের বিরোধিতা করি আর বিজেপির সাপোর্টার, কারণ আমি বলেছি এই কথাটি। আরে আজব রে ভাই, আমি একটা স্বাধীন মানুষ, আমরা সকলে স্বাধীন মানুষ। একটা অন্যায় হয়েছে, এই অন্যায়ের প্রতিবাদ আমরা সকলেই করতে পারি। এখানে পার্টি কোথার থেকে আসলো? আপনারা জানেন আজকের দিনে এই পার্টিগত, আপনাকে যে কোনো দলে যুক্ত থাকতেই হবে, আপনি নিরপেক্ষ হতে পারবেন না। আপনি মনে করুন আপনার নিজের বাড়ির যদিও কোনো কুৎসাও হয়ে থাকে, আমি এটা বলছি, সাপোজ মনে করুন যে আপনার বাড়িতে আপনারা 3-4 ভাই আছেন, মনে করুন আপনাদের ভাইদের মধ্যে কারোর সাথে কারো ঝগড়া লেগেছে, মনে করুন, তখন আপনার ফেভারে কাউকে কথা বলার জন্য আপনাকে কোনো পার্টির লোক হতে হবে, বা কোনো পার্টির লোকের শরণাপন্ন হতে হবে, বা আপনার এলাকায় যে পাওয়ারে আছে তাকে তেল মাখাতে হবে। মানে এমন পরিস্থিতি হয়ে গেছে যে রাজনীতি বা পলিটিক্যাল এই সমস্ত ছাড়া আমাদের জীবন
দুর্বিষহ কেন? আমার প্রশ্নই হচ্ছে এটা কেন? রাজনীতি একটা জায়গা, সেটা রাজনীতির জায়গায় থাক। জানেন কেন আজকে সকলে রাজনীতির পেছনে ছোটে? কেন কেউ ডাক্তার, ইঞ্জিনিয়ার এসবের স্বপ্ন ছেড়ে নেতা হব, পাড়ার মস্তান হব, এটা হবো, জানেন কেন? শুধুমাত্র এই ফায়দাগুলোর জন্য। এই রাজনীতি থেকে এই প্রধান, পঞ্চায়েত, কাউন্সিলর, চেয়ারম্যান, এই সমস্ত এমএলএ, এমপি, এই পদগুলোতে যারা রয়েছেন বা যারা দাঁড়ান, এই যে তাদের যে পাওয়ারগুলো, প্রশাসনিক যে পাওয়ার, মানে পুলিশ তাদের হাতে, তাদের পকেটে, তারা যে কোনো ক্রাইম করে থাকুক না কেন, যে কোনো দলের হোক, দল নির্বিশেষে যে কোনো ক্রাইম করে থাকুক তারা ছাড় পেয়ে যায়, বা অন্য কেউ ক্রাইম করে যদি তাদের চেনা জানা লোক হয়ে থাকে তারা ছাড় পেয়ে যায়, বা যেখানেই যাবেন তারা একটা বলিউড, টলিউড, মানে হলিউড স্টারের মতো সেলিব্রিটি। তারা সেলিব্রিটি, তাদেরকে দেখার জন্য, তাদের সাথে হ্যান্ডশেক করার জন্য হাজার হাজার লক্ষ লক্ষ লোক জড়ো হয়ে যায়। তারপর তাদের টাকা, দেখুন, আউট কামাই, ব্ল্যাক মানি এসব তো আছে, এসব ছেড়েই দিলাম। সরকারিভাবেই তাদের এত এত বেতন, গাড়ি বাড়ি, তাদের বিদেশে যাওয়ার ট্রিপ, এই সমস্ত জিনিসগুলোর জন্যই আজকাল লোকে নিজের ফায়দার জন্য পলিটিক্সে মানে যেতে চাইছে বা পলিটিক্স করে। এবং পলিটিক্সের পাওয়ারের যে পাওয়ারটা, সেটা সাধারণ মানুষের না হয়ে শুধুমাত্র নেতাদের জন্য এই পলিটিক্স পাওয়ার, মানে এই প্রশাসনিক পাওয়ারটা শুধুমাত্র নেতাদের জন্য, নেতা মন্ত্রীদের জন্য, সেই ছোটো লেভেলের হোক বড় লেভেলের হোক, মানে যার পাওয়ার আছে তার কথা শুনবো। আইনটা কেমন হওয়া উচিত? যে অন্যায় করেছে তাকে শাস্তি দেবে পুলিশ, পুলিশ বিচার করবে কে দোষী কে দোষী নয়। কিন্তু এখন সেটা নয়, এখন সাপোর্টার, মানে যে নেতা আছে সে বিচার করে দেয়, এ আমার লোক, এ কিছু করেনি, এ আমার লোক ভাই, এ কিছু করেনি, তখন পুলিশ তার বিরুদ্ধে অ্যাকশন নেয়। এমন হয়ে গেছে। আর সেই কারণে আমাদের রাজ্য থেকে শুরু করে আমাদের দেশ সব কিছুই একটা অন্যরকম সিস্টেমে চলে যাচ্ছে বলে আমি মনে করি। যা সাধারণ মানুষের যে মানে অধিকার, বা সাধারণ মানুষের যে, আমাদের শুধুমাত্র ভোটের সময়ই প্রয়োজন, আমরা ভোট দেবো বাস, আমরা আর কোনো কথা বলবো না, আমাদের আর কোনো অধিকার নেই। কিন্তু বিদেশ বা অন্যান্য জায়গায় কিন্তু এসব কিছু হয় না। বিদেশে দেখবেন ছেলেপেলেরা সবাই কিন্তু নিজের নিজের পায়ে দাঁড়িয়েছে, সবাই চাকরি বাকরি করছে, সবাই ডাক্তার, ইঞ্জিনিয়ার, বড় বড় কিছু সায়েন্টিস্ট এসব হচ্ছে, অলিম্পিকে যাচ্ছে। তারা তারা কেন ভাবে না যে আমি রাজনীতি করবো, বা আমি পলিটিক্সে যাবো, আমি পার্লামেন্টে যাব? তাদের মাথার মধ্যে কিন্তু এই সমস্ত কিছু ঘোরে না। কারণ সেখানে না এই পুলিশ প্রশাসন না নেতাদের জন্য নয়, রাজনীতির জন্য নয়, শুধুমাত্র রাজনৈতিক কাজে বা রাজনৈতিক নেতাদের ফেভার হয়ে পুলিশ কর্মী কাজ করে না। আজকে আমি যদি সাপোজ মনে করুন আমি কোনো অন্যায় করিনি, কিন্তু আমার কারোর সাথে আমার ঝগড়া হয়েছে, সে আমার পাড়ার কোনো নেতার, বর্তমানে যারা শাসনে রয়েছে, মানে ক্ষমতায় আছে, তার কেউ হয়, তার কোনো আত্মীয় হয়, আপনি বিশ্বাস করবেন না, পুলিশ আমার দুটি কথাও শুনবে না, যে আমি দোষ করেছি কি করিনি, এটা কখনো শুনবেই না। পুলিশ দেখবে ও ও ও, অমুক নেতার ভাই হয়, বা অমুক নেতার ভাইয়ের বউ হয়, বা অমুক নেতার আত্মীয় হয়, বাস আমার বিরুদ্ধে অ্যাকশন নিয়ে নেবে। এটাই হচ্ছে বর্তমানের মানে আইন প্রশাসন। আর এই আইন প্রশাসন ভেঙে যাওয়ার কারণে আমাদের প্রত্যেকের, আমার আপনার সাধারণ মানুষের আজকাল কোনো অধিকার নেই। আমি ভিডিওটা তৈরি করছি, আমার এতেই আমাকে অনেকে হয়তো কোনো রাজনীতির ঝোলায় ঢেলে দেবে, যে এই পার্টি করে মনে হয়, এ হয়তো এই পার্টি করে। কিন্তু এই যে সত্যি কথাটাকে সত্যি করে বলতে গেলেও দাগি। আর এর মূলে রয়েছে এই রাজনীতিতে এত পাওয়ার, এত টাকা, আর এত লোভ লালসা, তাদেরকে ভগবান বানিয়ে দেওয়া, এই সমস্ত কারণে নেতাদেরকে একজন যেমন একটা ডাক্তার পেশেন্ট দেখে, শিক্ষক পড়াশোনা করান, শিক্ষকতা করেন, তো নেতা সে এই কাজকর্মগুলো করে থাকেন। এইরকম যতদিন না হচ্ছে, যতদিন পর্যন্ত এই এত পাওয়ার, এত সমস্ত কিছু থাকবে, ততদিন কোনো কিছু উন্নতি হবে না। কারণ সাধারণ মানুষের জন্য আইন প্রশাসন, সাধারণ জনতাই তো সব কিছু। তাদের জন্য যখন কোনো কিছু না থাকবে, তখন কি হবে? তখন ক্রিমিনালরা ক্রাইম করে যাবে, কারণ তাদের মধ্যে কোনো ভয় থাকবে না। তো আজকে একটা ক্রাইম করার যে আমি মনে করছি যে আমি হচ্ছি কারো কোনো পঞ্চায়েত বা প্রধানের কেউ হই, বা আমি নিজেই কোনো প্রধান পঞ্চায়েত ধরে নিলাম আমি সেটা। এবার আমি একটা ক্রাইম করার আগে তো ভয় পাবো যে আমি এই দোষটা করব, আমাকে তো পুলিশ অ্যারেস্ট করে নেবে, আমার কয়েক বছরের জেল হবে, আমার মান সম্মান ডুবে যাবে, এসব তো আমি ভয় পাবো। কিন্তু এখন এই ভয়টা আর তাদের মধ্যে, নেতাদের মধ্যে নেই। কেন? কারণ পুলিশ তো আমার কথায় উঠবে আর বসবে, তো পুলিশ আমাকে কেন অ্যারেস্ট করবে? আমি অমুক, আমি একটা পদে আছি, তো আমাকে পুলিশ কিছুতেই ধরবে না। বা যদি দেখার লোক দেখানোর জন্য ধরেও নিয়ে যায়, আমার উপরে তো রয়েছে, আমাকে একটা ফোন করলেই আমাকে ছেড়ে দেবে। তো এই কারণে, এটাই হচ্ছে মেন কারণ, এই কারণেই এখন এই ক্রাইম বলুন আর যাই বলুন সব কিছু বেড়ে যাচ্ছে, আর মানুষ কথা বলতে পারছে না, মানুষ বোবা হয়ে যাচ্ছে। আর এভাবেই মানে এক নায়কতন্ত্র, একটা মানে যে রাজনীতি পুরো সিস্টেম সমস্ত কিছুকে কন্ট্রোল করছে, সাধারণ মানুষের কথাগুলোকে পর্যন্ত, আমার আপনার কথাগুলোকে পর্যন্ত। আপনি যদি রাস্তায় দাঁড়িয়ে দুটো কোনো বিষয়ে আলোচনা করি যে না এবারের পরীক্ষাটা হলো না, এটা তো খুব খারাপ করলো, কেন যে এটা একদম সকলের লাইফটা নষ্ট হয়ে গেল, অবশ্যই আমার লাইফটা নষ্ট হয়ে গেছে, আমি নিজে পাইনি পরীক্ষা, কতগুলো বছর চলে গেছে, এরপরে আস্তে আস্তে বয়স চলে যাবে, সময় চলে যাবে, পরে আমি দিয়ে কী করবো? তো অবশ্যই আমি তাকে দোষী বলবই। তো সেই কারণে আমাকে হয়তো দাগিয়ে দেওয়া হবে যে এই পার্টি করে। আজব! সত্যিকে সত্যি, মিথ্যেকে মিথ্যে,
এটাও বলা যাবে না। এই পরিস্থিতি আছে হচ্ছে আমাদের প্রত্যেক সাধারণ মানুষের, আমি বলছি না যে এই বাংলায় শুধুমাত্র, সেটা সমস্ত জায়গাতেই, সেটা সমস্ত জায়গাতেই আছে সাধারণ মানুষদের এই রকম পরিস্থিতি। এটা আপনি মিলিয়ে নেবেন, যারা আমার এই ভিডিওটি দেখছেন, আমার কথাগুলি শুনছেন, আপনার প্রত্যেকে নিজেদের জীবনের সাথে, নিজেদের সাথে ঘটে যাওয়া বা যা কিছু হোক, ব্যাপারটিকে মিলিয়ে নেবেন যে আমি সত্যি বললাম না মিথ্যে বললাম। যাই হোক, আমার বক্তব্য এই পর্যন্তই। আপনারা অবশ্যই আমার কথাগুলোকে মিলিয়ে দেখবেন।